নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ। এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 37 বগুড়া 2 শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শিবগঞ্জ মাটিও মানুষের নেতা জনাব মীর শাহ আলম, জননেতা মীর শাহ আলম বক্তব্য রাখছেন। জননেতা মীর শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের আজকের এই কর্মী সভার সভাপতি বুলবুল ইসলাম, মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সাবেক বর্তমান কাউন্সিলর বৃন্দ, পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আগত হাজী সাহেবগণ, সম্মানিত মুরব্বীগণ, আমার সমবয়সী, আমার ছোট ভাই, ছোট ছোট সোনামণিরা, শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যের ধর্মে যারা রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা। শিবগঞ্জে প্রপারে বক্তব্য দেওয়া মানে আমার গ্রামের বাড়িতে বক্তব্য দেওয়া। আপনারা সেই মানুষ যারা 2009 সালে উপজেলা নির্বাচনে আমাকে রিক্সা মার্কায় ভোট দিয়ে এই শিবগঞ্জের প্রপারের সম্মান রক্ষা করেছিলেন। জীবনের প্রথম শিবগঞ্জের প্রপারে উপজেলা চেয়ারম্যান হয়েছিল। সেই সুযোগটা আবার সামনে আসছে। এই জাকিরুল বসা, সেই সুযোগটি আবার সামনে আসছে। কিরকম? স্বাধীনতার পর থেকে শিবগঞ্জের মানুষ বহু এমপি পেয়েছেন, শিবগঞ্জের প্রপারে কোনো এমপি পাননি। বিনা ভোটে হোক আর ভোটে হোক, স্বৈরাচার হাসিনার সময় সাবেক মেয়র মানিক ভাই একটা সুযোগ পেয়েছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। সেই সুযোগটি এবার আপনাদের সামনে আসছে। স্বাধীনতার 55 বছর পর পৌরসভার মানুষ, প্রপারের মানুষকে এমপি করার সুযোগ আপনাদের সামনে। এই সুযোগ হাতছাড়া করার সুযোগ নাই। আমার গ্রামের বাড়ি বেদগাড়ি হলেও আমি একদম ছোট্ট বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়েছে এখানে। তখন থেকে মানুষ হয়েছে, আমার বয়স এখন 53-54 বছর বয়স। তার মানে এই শিবগঞ্জে আমার বসবাসের বয়সই হচ্ছে 40 বছর। আপনাদের সাথে আমার গ্রামের মানুষের সম্পর্ক, সামের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমি উন্নয়ন নিয়ে তেমন কথা বলতে চাই না, তবে শুধু এইটুকু বলবো, আজকে যে পৌরসভা নিয়ে আপনারা গর্ব করেন, এই পৌরসভা প্রতিষ্ঠা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2001 সালে। এরপরে পৌরসভার উন্নয়ন হচ্ছে, ইতিপূর্বেও হয়েছে, এখনো চলছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। এবং খুশির খবর হচ্ছে 3টি পৌরসভা নিয়ে নতুন একটি প্রকল্প হয়েছে, গাবতলী, বগুড়া সদর এবং শিবগঞ্জ, যে প্রকল্পের টাকার পরিমাণ 1000 কোটি টাকা। সেখানে শুধু শিবগঞ্জ পৌরসভারই রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সহ আপনাদের এই শিবগঞ্জের উন্নয়ন হবে 300 কোটি টাকা ইনশাআল্লাহ। আজকে আমি শিবগঞ্জ পৌরসভার দলমত নির্বিশেষে, যেহেতু আমি আপনাদের গ্রামের সন্তান, পৌরসভার সন্তান, এখানে কোনো দলমত আমি দেখতে চাই না। যে যে দলই করেছে, যে যে দলই করেন, আর এমনিতে তো বগুড়ার মানুষ আমরা বিএনপি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, বগুড়ার বধূ বেগম খালেদা জিয়া, তারেক রহমান বগুড়ার সন্তান। জাতীয় সংসদ সহ যে কোনো নির্বাচনে ধানের শীষ পেলে বগুড়ার মানুষ তো আমরা জীবন প্রাণ দিয়ে ভালোবাসি এবং ভোট দেই, ঠিক কিনা বলেন? এটার পরিধি এবং পরিমাণ আরো বাড়াতে হবে। ওই যে সবসময় যাকে কাছে পাবেন, যাকে সুখ দুঃখের কথা বলতে পারবেন,
সেটাই মনে করবেন যে আপনাদের এই ভাই মিশায় আলো। আজকে পৌরসভার মা বোনদের দেখে আমার আত্মা ভরে গেল। এক একটা মুখ যেন বেগম খালেদা জিয়া বসে আছেন। আপনাদের এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এ দেশের কথা চিন্তা করে, দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে কারো সাথে কোনোদিন আপোষ করেনি। মা, ওনাকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার সন্তানের লন্ডন থাকে ওখানে যান, আর এক সন্তান মালয়েশিয়া থাকে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকেন, আপনার কোনো ক্ষতি আমরা করব না। আমাদের আপোষের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ধ্বংস হয়ে গেল আমি দেশ ছেড়ে কোথাও যাব না। ওনাকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। ওনার আদরের সুত সন্তান আরাফাত রহমান কোকর মৃতদেহ মা জীবিত থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে বন্দী অবস্থায় গুলশান অফিসে দেখতে হয়েছে। প্রিয় মায়েরা, তার বড় আদরের সন্তান আজকে 17 বছর নির্বাসনে লন্ডনে রয়েছে। আজকে বেগম খালেদা জিয়ার কি অপরাধ ছিল? বিএনপি তো বহুবার ক্ষমতায় ছিলাম, আমরা তো কারো নাম পরিবর্তন করিনি, আমরা তো কারো বাড়ি ভেঙে দেইনি। বেগম খালেদা জিয়ার 40 বছরের সংসার, মেয়েরা মহিলারা মারা ভালো বলতে পারবেন নিজের হাতে গড়া সংসার কত মজবুত এবং কত দামি সম্পদ হয়। সেই ক্যান্টনমেন্টের বাড়ি, যে বাড়িতে বড় হয়েছে তারেক রহমান, আরাফাত রহমান কোকর, যে বাড়িতে জন্ম নিয়েছে তারেক রহমানের সন্তান জাইমা রহমান এবং কোকর 2 মেয়ে, জন্মই নেয়নি, বড় হয়েছে, বেড়ে উঠেছে, খেলাধুলা করেছে। জিয়াউর রহমানের সাথে বেগম খালেদা জিয়া যে বাড়িতে সংসার করেছে, 40 বছরের ভিটা বাড়ি ক্যান্টনমেন্টের মাটির সাথে কুড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছিল। প্রিয় ভাইরা, কি অপরাধ ছিল আপনাদের এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার? যে টাকা উনি হাত দিয়ে ধরেনি, ছয়নি, 3 কোটি টাকা সুদে আসলে হয়েছে 12 কোটি টাকা ব্যাংকে আছে, সেই মিথ্যা মামলায় তাকে 6 বছরে কারাগারে রাখা হলো। বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হলো। 76 বছরের ভদ্র মহিলা আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে শুধুমাত্র এদেশের জনগণের কথা চিন্তা করে। উনি চিন্তা করেছেন আমি যদি এই দেশ থেকে চলে যাই, এই দেশ ইন্ডিয়া হতে 2 মাসও সময় লাগবে না। অর্ধেক ইন্ডিয়া তো হয়ে গেছিল। আজকে এই লোকগুলো যারা চোখের সামনে বসে আছে, ভোট হয়েছে বাংলাদেশে, কিভাবে হয়েছে সবাই জানেন, এটা কোনো ভোট বলে না। আমরা যারা ভোটার পুরানো, আমরা 18 বছর যেমন ভোট দিতে পারিনি, আমার সন্তান মীর সীমান্ত সহ এই বয়সের 4 কোটি ভোটার জীবনেও ভোট দিতে পারেনি। আমরা আমাদের কথা বলতে চাই না, কারণ জিয়া পরিবারের যত কষ্ট, যত বেদনা, এর মধ্যে আমাদের কথা আমরা কি বলবো? এই মঞ্চে যারা আমরা বসে আছি, এই 17 বছর আপনারা যারা সামনে বসে আসেন, এই 17 বছর শুধু ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য আমরা কিন্তু সবাই জেল খেটেছি। ঠিক। করিম বুলবুল থেকে শুরু করে এই মঞ্চে এবং সামনে অনেকেই বসে আছেন, জেলে যাননি, মামলা খাননি, পুলিশের ভয়ে রাতের পর রাত বাড়ি থেকে পালিয়েছিলেন। এরকম লোকের সংখ্যা হাজার হাজার। আমরা এখন শান্তিতে রয়েছি। আজকে দুর্ভাগ্য, আওয়ামী লীগ যদি এত অন্যায় অত্যাচার না করতো, হয়তো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হতো না। তাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টিও নাই, আওয়ামী লীগও নাই। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী করতে হচ্ছে এমন একটি দলের সাথে যারা আমাদের সাথে 25 বছর সংসার করেছে। জামাতকে বলতে চাই, বড় বড় কথা বলা বন্ধ করেন। যে কয়বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বেগম খালেদা জিয়ার দয়ায়।
এবং ধানের শীষ মার্কা নিয়ে মা বোনদের ছোট্ট করে বলি, জামাতের কিছু মহিলা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলবে যে মা দাঁড়িপাল্লাই ভোট দেন বেহেশত পাবে, বলবেন নাউজুবিল্লাহ। কোন প্রতীকে ভোট দিলে ব্যস্ত দেওয়ার গ্যারেন্টি মহান আল্লাহ কোরআন হাদিসে দেয়নি, ঠিক কিনা? আপনাদের ওই কথা বলে। আর আমাদের প্রিয় হিন্দু ভাইদের ভোট জামাত ইসলাম নেওয়ার জন্য দুর্গা পূজায় যায় বলে রোজার পূজা এক, বলেন নাউজুবিল্লাহ। গীতা পাঠ করে টুপি মাথায় দাঁড়িয়ে রেখে ঢাকের তালে গিয়ে নাচে পূজা মণ্ডপে শুধু ভোট নেওয়ার জন্য। অথচ এই জামাত বিগত 25 বছর 3টি নির্বাচন ধানের শীষ ভোট নিয়ে তারা করে। আজকে বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, তাহলে 25 বছর তারা যে ধানের শীষ নিয়ে ভোট করলো এবং ধানের শীষে ভোট দিল, তাহলে 25 বছরে যারা ভোট দিয়েছে ধানের শীষে এবং করেছে এদের ব্যস্ত ক্রাইসিস তৈরি হয়েছে না? একটু পর আজান দিবে, আমরা একটু ছোট্ট করে মিছিল করব আপনাদের মা বোনদের সহ। এই দিক দিয়ে ওই নতুন যে মুগ্ধ স্কয়ার হয়েছে বেশি হাঁটাবো না আপনাদের, ওই পর্যন্ত থানার সামনে গিয়ে শেষ করে দিব। তারপরে মাগরিবের নামাজ পড়ে যে যার মতো থাকবেন বা বাড়ি যাবেন। আমাদের এখানে আরেকটা প্রোগ্রাম আছে, এটা মা বোনদেরকে বলবো না, তারা তো বাড়ি বাড়ি যাবে। আপনাদেরকে বলবো, আপনাদের দাওয়াত থাকলো সারা শিবগঞ্জ উপজেলার যত সিএনজি এবং অটো রিক্সা চালক আছে তাদেরকে আমরা এসার পর এখানে ডেকেছি। ওই অনুষ্ঠানে আপনারাও থাকতে পারবেন, থাকতে কোনো বাধা নাই, আপনারা আসবেন, দাওয়াত থাকলো। এই কারণেই আজকে অনেক নেতৃবৃন্দুর বক্তব্য আপনারা শুনতে পাননি। আমরা এসার পরে যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। আমি স্লোগান দিয়ে মিটিং শেষ করব, এরপর আমরা মিছিলে যাব। নারায়ে তাকবীর। একটু কষ্ট করে যদি বেয়াদবি না যান সবাই একটু দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে যাবেন, মানে একবারই দাঁড়াবেন। এই দাঁড়ানো অবস্থা আমরা মিছিলে যাব, হাত উপরে উঠবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মার্কা আছে, আওয়াজ হবে, হাত তালি, হাত তালি, হাত উপরে। ধানের শীষ, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের, পৌরবাসী, শিবগঞ্জবাসী, সবার ধানের শীষ, শীষ শীষ, শীষ শীষ, শীষ শীষ। সবাইকে ধন্যবাদ কষ্ট দেওয়ার জন্য, বেদবি না নিয়ে মাফ করে দেবেন। আগামী নির্বাচনে আমি আমার প্রতীক ধানের শীষে সবার কাছ থেকে ভোট চেয়ে আজকের এই কর্মী সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবং মহিলারা মিছিলের সামনে থাকবে, পিছনে আপনারা থাকবেন। থানার সামনে গিয়ে মিছিল শেষ হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, পৌর বিএনপি ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।